হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নিয়ে এলাম একটি ছোট্ট নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমরা ট্রেনে করে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। বলে দিই, আমরা গত সপ্তাহে একটু নর্থ বেঙ্গলের দিকে গিয়েছিলাম, পাহাড়ের দিকে। আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম, কিন্তু দার্জিলিংয়ে যাওয়ার আগে আমরা কিছু অফবিট জায়গা যেগুলো রয়েছে সেগুলোতেই স্টে করেছিলাম। তো আমরা ট্রেনে করে যাচ্ছি আর আমার ছেলে ভীষণ আনন্দে জল পান করে যাচ্ছে। পাশেই ওর খাবারটা রাখা আছে, খাবারটা নিয়ে আমি বসেই আছি কখন ওকে খাওয়াবো, কিন্তু ও তো জল খেয়েই যাচ্ছে আর প্রাকৃতিক শোভা দেখে যাচ্ছে। অবশেষে আমরা আমাদের গাড়ি করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝখানে এই জায়গাটাতে আমরা একটু থেমে দাঁড়িয়েছিলাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না দেখলেই নয়, তাই গাড়ির ড্রাইভার দাদাকে আমরা বললাম যে একটু দাঁড়িয়ে যাও, আমরা একটু এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে চোখ ভরে দেখে নিই। তো ভাবলাম একটু ক্যাপচার করে নেওয়া যাক। এত সুন্দর লাগছিল পুরো, মানে ওয়েদারটা এত ভালো ছিল যে কি বলবো। আমাদের একটু ভয় ছিল, কারণ আমরা শুনেছিলাম যে দার্জিলিংয়ের দিকে নাকি ভীষণ বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা ছাতাও নিয়ে গিয়েছিলাম। কারণ ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, অবশ্যই কিছু প্রোটেকশান তো নিয়ে যেতেই হয়, তাই না? বাইরে গেলে অসুস্থ হয়ে যাওয়ার থেকে কিছু প্রোটেকশান নিয়ে অবশ্যই যাওয়া জরুরি। তো আমরা দেখলাম যে না, কোনো বৃষ্টির কোনো মানে কিছুই নেই, বৃষ্টি হয়ইনি। হ্যাঁ, আমরা বৃষ্টি পাইনি যে তা না, পেয়েছিলাম, কিন্তু সেটা দার্জিলিংয়ে গিয়ে। কিন্তু আমরা এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো লাভা রিসর্ট। তো আমরা এখন লাভার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু সেখানে আমরা সেরকম বৃষ্টি পাইনি, কিন্তু প্রচুর ফগ ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এত পরিমাণে ফগ যে কি বলবো। মাঝখানে তো রাস্তা পুরো সাদা হয়ে গিয়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু আমাদের কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল। আমরা দুটো ফ্যামিলি গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলেকে নিয়ে, এবং আমাদের সাথে ছিল আমার হাজব্যান্ডের বন্ধু, বন্ধুর বউ এবং তার ছেলে, এবং তাদের বাবা মা। তো আমরা ভীষণ আনন্দ করেছি, বলতে গেলে খুবই আনন্দ করেছি আমরা। গাড়িতে বলো, বাইরে বলো, যে কোনোখানে হোটেলে বলো, আমরা ভীষণ আনন্দ করেছি। দুটো বাচ্চা ছিল আমাদের সাথে। আমাদের একটু টেনশন ছিল যে দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি আমরা, ওরা অসুস্থ না হয়ে পারে। বিশেষ করে আমার ছেলেও এতই ছোট, 2.5 বছর বয়স, প্রথমবার পাহাড়ে যাচ্ছি। আগে কখনো ওকে নিয়ে আমরা পাহাড়ে ভ্রমণ করিনি, প্রথমবার পাহাড়ে যাচ্ছি, যেই কারণে একটু তো আমাদের টেনশন হয়েছিল যে কী করে কী করব, কী করে কী ম্যানেজ করব যদি বাই চান্স শরীর খারাপ হয়ে যায়, যার জন্য আমরা সমস্ত রকম মেডিসিন নিয়ে গিয়েছিলাম ওর। কিন্তু সত্যি কথা, ভগবানের অনেক আশীর্বাদ যে আমার ছেলে এবং আমাদের সাথে যে বাচ্চাটা গিয়েছিল, আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে, ওর কিচ্ছু হয়নি, মানে কারোরই কিচ্ছু হয়নি। আমরা সবাই খুব ভালো ছিলাম, সুস্থ ছিলাম। আর বাচ্চারা তো বিশেষ করে এত এনজয় করেছে, এত ওদের মজা লেগেছে যে কি বলবো। তো দেখো, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তায় কিন্তু পুরো ফগে ছেয়ে গেছে, মানে এতটা পরিমাণে সাদা হয়ে আছে, বাইরের দৃশ্য কিছু দেখাই যাচ্ছে না। কিন্তু এটাই আমার কাছে ভীষণ আনন্দের মনে হচ্ছিলো, তাই চট করে একটু ক্যাপচার করে নিলাম। কারণ এই দৃশ্য তো আমি আর কলকাতা শহরে দেখতে পাবো না। তো পাহাড়ই হয় যেহেতু, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে না। তো এগুলো স্মৃতির মণিকোঠায় রেখে দেওয়ার জন্যই আর কি, আর তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যই আমার এগুলো করা। তো ভীষণই ভালো লাগছিল আমাদের গাড়িতে যেতে যেতে, এগুলো বেশ সুন্দর ক্যাপচার করে নিচ্ছিলাম আমি। তার সাথে আমার ছেলে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে ওকে সামলে আমি বেশ সুন্দর এগুলো করে নিচ্ছিলাম। তো যাই হোক, দেখো আমাদের ড্রাইভার দাদাও কিন্তু বেশ সুন্দরভাবে আমাদের নিয়ে যাচ্ছে, আর আমরা গাড়িতে বসে বসে ভাবছি যে এখন কখন পৌঁছাবো। মানে আমরা তো গাড়ি থেকে নেমেই একদম সরাসরি, মানে ট্রেন থেকে নেমেই একদম সরাসরি গাড়ি করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে কোনোখানে আমরা স্টে করিনি, যার ফলে একটু তো ক্লান্ত লাগবেই, তাই না? তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। দেখো পাইন গাছগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। এত সুন্দর লাগে যখন পাইন গাছগুলো দাঁড়িয়ে থাকে এবং সূর্যের আলোটা যখন পাইন গাছের মাঝখান দিয়ে প্রবেশ করে, আর এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো। তো সেগুলোই চোখ জুড়িয়ে আমরা দেখে নিচ্ছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। তো এটা ছিল আমাদের হোমস্টে। তো এখানে গিয়ে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এখানে আমরা একটু লাঞ্চ করে নেব আর কি।
অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আমার ছেলেকে খাইয়ে এবার আমরাও খেয়ে নেব। তো এর পাশে দেখো সুন্দর একটা ফুলের বাগান ছিল। সত্যি কথা বলতে এই সময়টাতে পাহাড়ে এত সুন্দর ফুল হয় যে কি বলবো। আমরা যেতে যেতে প্রচুর ফুল দেখেছি, পাহাড়ে গায়ে সারি সারিভাবে ফুল আছে। তাছাড়াও অনেক বাড়িতে, বেশিরভাগ হোমস্টেতেই দেখেছি ফুলের বাগান। তো এটা ছিল আমাদের হোমস্টের ভেতরের যে দৃশ্যটা। তো এখানে দুটো করে বেড ছিল। আমরা যে কটা হোমস্টেতে থেকেছি প্রত্যেকটা হোমস্টেতেই দুটো করে বেড ছিল। তো এখানে যে জানলাটা যে খুলছে আমার হাজব্যান্ড, এখান দিয়ে পুরো প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায় বাইরে। পাহাড়ের উপরে যে ফগগুলো বেশ সুন্দর মানে সারি সারিভাবে ছড়িয়ে রয়েছে, বেশ সুন্দর দেখা যায়। তো এখানে আমার ছেলে অবশেষে ওর কি বলবো, ওর কাজ শুরু করে দিয়েছে। দুষ্টামি হচ্ছে ওর প্রধান কাজ, তো ওটাই ও শুরু করে দিয়েছে। আর আমি একটুখানি জানলা দিয়ে একটুখানি কি সুন্দর মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ওটা একটুখানি ক্যাপচার করে নিলাম। দারুণ লাগছিল, বেশ সুন্দর লাগছিল। কোনো মানে এই জিনিসগুলো দেখলে আর শরীরের ক্লান্তিটা আর ক্লান্তি মনে হয় না, কারণ এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো। মানে আমি আগে এগুলোকে ক্যাপচার করে নিচ্ছিলাম, এদিকে প্রচণ্ড জোরে খিদেও পেয়েছিল, ভাবছি কখন সব কিছু সেরে একটু খেয়ে নেব। তো এখানে দেখো ওরা দুই ভাই মিলে খেলাধুলা করছে। ও আমার ছেলে ভীষণ আনন্দ পেয়েছে, ও ঘুরতে যেতে এমনিই ভীষণ ভালোবাসে, ওকে নিয়ে জার্নি করতে কোনো রকম কোনো সমস্যা হয় না। আর পাহাড়ে তো কোনো সমস্যাই হয়নি, ও ভীষণভাবে আমাদেরকে কোঅপারেট করেছে এবং নিজেও খুব আনন্দ করেছে এবং আমরা ওকে নিয়ে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। তো এখন অবশেষে আমরা চলে আসলাম লাঞ্চ করতে। আর এই জায়গাটা দেখো এত সুন্দর, বেশ সুন্দর করে সাজানো। আর এখানে ঘরোয়া পদ্ধতিতে সব রান্না করা রয়েছে, হোমস্টেতে সবই ঘরোয়া পদ্ধতিতে রান্না হয় তোমরা জানো। তো এখানে আমরা খেয়েছিলাম ভাত, পাঁপড় ভাজা, ডাল, তার সাথে একটা তরকারি ছিল, আর ডিমের ঝোল, আর আর ছিল হচ্ছে আলু ভাজা। আমাদের এত মানে এটাই মানে এত আমাদের অমৃত লেগেছিল যে কি বলবো। তার মধ্যে পেয়েছিল জোর খিদে, তাড়াতাড়ি করে সব খেয়ে নিয়েছিলাম। তো ডিমের ঝোলটা সত্যি কথা বলতে এত ভালো লেগেছিল না, কি বলবো। মানে আমাদের মানে আমরা তৃপ্তি করে খেয়েছি। যাই হোক, এই ছিল আমার এই ছোট্ট ব্লগটি রয়েছে। তো আর বাকি যে ব্লগগুলি রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আমি দেবো তোমাদেরকে। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি তোমরা একটু প্লিজ আমাকে জানিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।